আসসালামু আলাইকুম। মাদ্রাসা রুমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা মুজারের সিগার গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। যে কোনো মাসদার থেকে কিভাবে মুজারের সিগা গঠন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি মাসদার থেকে মুজারের সিগা গঠন করতে চাও তাহলে তোমাদের প্রথমে একটা মাসদার নিতে হবে। যে কোনো মাসদার নিতে পারো। মাসদার নেওয়ার পরে তোমাদেরকে প্রথমে মাসদারের আলিফ লাম দূর করতে হবে। এরপরে মাসদারের শেষে গোলতা আছে কিনা দেখতে হবে। যদি গোলতা থাকে তাহলে সেটা বিলুপ্ত করতে হবে। এরপরে তোমাদেরকে নিয়ম অনুযায়ী মুজারের সিগা গঠন করতে হবে। এরপরে তোমরা চাইলে মুজারের সিগা মাজি থেকে গঠন করতে পারো। এজন্য তোমাদেরকে প্রথমে একটা মাজির সিগা নিতে হবে। আমি মানাআজ সিগাটি নিলাম। এখন তোমাদেরকে নিয়ম অনুযায়ী মুজারের সিগা গঠন করতে হবে। প্রথমে আলামতে মুজারে যুক্ত করতে হবে। তোমরা জানো যে আলামতে মুজারে চারটি, ইয়া, তা, আলিফ, নুন। ইয়া আসে 4 সিগায়, তা আসে 8 সিগায়, আলিফ আসে 1 সিগায়, নুন আসে 1 সিগায়। ইয়া আসে মুজাক্কার গায়েবের 3 সিগায় এবং জমা মুন্নাস গায়েবের 1 সিগায়। তা আসে ওয়াহিদে মুন্নাস গায়েব ও তাসনিয়া মুন্নাস গায়েবের 2 সিগা এবং হাজিরের 6 সিগা, মোট 8 সিগায়। আলিফ আসে ওয়াহিদে মুতাকাল্লিমের 1 সিগায়, নুন আসে জমা মুতাকাল্লিমের 1 সিগায়। তাহলে আমরা মাজির শুরুতে ইয়া যুক্ত করে দিলাম। ইয়া যুক্ত করে দিয়ে ফা কালেমায় সাকিন, লাম কালেমায় পেশ দিয়ে দিতে হবে। এরপরে যদি মুজারে মারুফ গঠন করতে চাও তাহলে আলামতে মুজারে জবর দিয়ে দিবে এবং আইন কালেমায় বাব অনুযায়ী জবর জের পেশ যেটা হয় সেটা দিতে হবে। আর যদি মাজহুল গঠন করতে চাও তাহলে আলামতে মুজারে পেশ এবং আইন কালেমায় সর্বদা জবর হবে। এরপরে যদি তোমরা মুজারে মানফি গঠন করতে চাও তাহলে শুরুতে একটা লাম যুক্ত করে দিতে হবে। যদি মুজারের শুরুতে লা যুক্ত করে দাও তাহলেই মুজারে মানফি গঠন করা হয়ে যাবে। এরপরে মুজারের বাকি 13 সিগার ওয়াহিদে মুন্নাস হাজিরের সিগায় লাম কালেমায় জের দিয়ে তারপরে একটি ইয়া যোগ করতে হয়। লাম কালেমায় জের দিয়ে একটি ইয়া যোগ করতে হয়। এরপরে 7 সিগায় নুনে এরাবি যোগ করতে হয়। গায়েব ও হাজিরের 4 তাসনিয়া এবং জমা মুজাক্কারের 2 সিগা ও ওয়াহিদে মুন্নাস হাজিরের 1 সিগা, মোট 7 সিগায় নুনে এরাবি আসে। নুনে এরাবির 4 তাসনিয়ায় জের হয়, বাকিগুলোতে জবর হয়। নুনে এরাবি 7টি হলো ইয়ামনা আনে, তামনা আনে, তামনা আনে, তামনা আনে, ইয়ামনা আউনা, তামনা আউনা, তামনা আইনা। এরপরে জমা মুন্নাস গায়েব ও হাজিরের নুনের পরিবর্তন হয় না, ইয়ামনা আনা, তামনা আনা। এরপরে মুজারের 5 সিগার শেষে পেশ হয়। ওয়াহিদে মুজাক্কার গায়েব, ওয়াহিদে মুন্নাস গায়েব, ওয়াহিদে মুজাক্কার হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম ও জমা মুতাকাল্লিম এই 5 সিগার শেষে পেশ হয়। এই 5টি সিগার শেষে পেশ হয় ইয়ামনাউ, তামনাউ, তামনাউ, আমনাউ, নামনাউ। তাহলে মুজারের সিগা কিভাবে নির্ণয় করতে হয় তা তোমরা বুঝতে পেরেছ। আশা করি তোমরা যে কোনো মাসদার থেকে মুজারের সিগা নির্ণয় করতে পারবে।